বৌমা শাশুড়ির প্রাণ বাঁচাতে আগুনে ঝাঁপ দেয়। তার মুখ ভয়ঙ্কর ভাবে ঝলসে যায়। চিকিৎসার নামে শাশুড়ি তার জন্য নিয়ে আসে একখণ্ড শক্ত কুৎসিত চামড়া। ঠান্ডা গলায় বলে, অন্তত এটা পচে না। এই কথা শুনে বৌমা ভেতর থেকে ভেঙে পড়ে। সে তো প্রাণ বাঁচিয়েছিল, আর বিনিময়ে পেয়েছে অপমান। এখান থেকে গল্প মোড় নেয় এক গোপন সত্যের দিকে। কারণ এসব কোনো দুর্ঘটনা নয়, সবই ছিল সুচিন্তিত এক ষড়যন্ত্রের অংশ। আগের জন্মে বৌমার বিশ্বাস ছিল সে শাশুড়ি আর স্বামীর জন্য নিজের সবকিছু উৎসর্গ করেছে। তার চিকিৎসার জন্য বাপের বাড়ির লোকেরা তাদের সঞ্চিত সমস্ত টাকা খরচ করেছিল। কিন্তু টাকা হাতে আসতেই শাশুড়ি আর স্বামী দুজনেই উধাও হয়ে যায়। বছর কয়েক পরে তারা আবার সামনে এসে যায়। হেসে হেসে স্বীকার করে সবটাই ছিল সাজানো নাটক। ছেলের মৃত্যু তারা করিয়েছিল ইচ্ছে করেই, কারণ সে আসল সত্য জেনে ফেলেছিল। আর আগুন ছিল সেই সত্য চাপা দেওয়ার সবচেয়ে সহজ উপায়। অনুশোচনা আর যন্ত্রণার মাঝে ভাগ্য বৌমাকে আরেকটা সুযোগ দেয়। এবার জন্মে সে ঠিক করে এবার আর চুপ থাকবে না। শাশুড়ির প্রতিটু চালের জবাব সে দেবে শাশুড়ির ভাষাতেই। বাইরে বাইরে নিজেকে দেখাবে বাধ্য নির্বাক বৌমা হিসেবে। হাসপাতালে সে উল্টো ভূমিকায় অভিনয় করে। সবাইকে বোঝায় কৃতজ্ঞতা থেকেই সে শাশুড়ির চিকিৎসা করাচ্ছে, যাতে লোকের চোখে শাশুড়ি হয়ে ওঠে মহান, দয়ালু। এই সুযোগেই অপারেশনের নামে বৌমার উপর জোর জবরদস্তি চালানো হয়। ঠিক শেষ মুহূর্তে তার স্বামী এসে পড়ে। হাসপাতালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। পরিস্থিতি সামাল নিতে শাশুড়ি আঁটে নতুন ছক। বৌমার কাছে প্রস্তাব আসে নকুল মৃত্যুর। স্বামী প্রতিবাদ করে, কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে তার কথা শুনে কে? ঘরে আগেই শেষকৃত্যের সব আয়োজন হয়ে যায়। ষড়যন্ত্রকারীরা নিশ্চিত সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তখনই গল্প নেয় আরেক ভয়ঙ্কর মোড়। কয়েকজন বৃদ্ধ আত্মীয় অদ্ভুত এক প্রস্তাব রাখে। বৌমার আত্মাকে একা ছাড়া যাবে না, ওর বিয়ে দেওয়া হোক এক মৃত যুবকের সঙ্গে। অমানবিক হলেও শাশুড়ি তাতেও রাজি হয়ে যায়। টাকার লোভে সে বৌমাকে বিদায় দিতে প্রস্তুত। স্বামী আবারও বাধা দেয়, কিন্তু কেউ সরে না। ধাক্কাধাক্কির মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝেই বৌমা হঠাৎ সবাইকে সামলাতে শুরু করে, নাটক করে, কান্না করে, নির্দেশ দেয়। আর ঠিক এখানেই গল্প থেমে যায়। পার্ট